দেন আমি হচ্ছে এখান থেকে স্টিভ জবসের ছবিটা কপি করে এখানে পেস্ট করি। তো এখানে অনেক বড় হয়ে গেছে ছবিটা, ছবিটাকে ছোট করতে হবে। ছবিটা এইভাবে টেনে ছোট করা যাবে। এই যে, তো এখানে মনে করেন রেফারেন্স দিতে হয় অনেক সময়, ঠিক আছে, দিতে হয় না থিসিসে। তারপরে হচ্ছে এখানে আমার একটা শব্দ মনে করেন, সাপোজ এই যে স্টিভেন পাওয়েল, এই লাইনটা মনে করেন আমি কোন জায়গা থেকে নিচ্ছি সেটার একটা লিংক এখানে আমাদের ইউজ করতে হবে। সেটা আমরা কিভাবে ইউজ করতে পারি? মনে করেন সাপোজ আমি এটা স্টিভ জবসের উইকিপিডিয়া থেকে নিচ্ছি। তো উইকিপিডিয়ার এই যে এই সাইটটা মনে করেন এইটা লিংকটা হচ্ছে এইটা। আমি লিংকটাকে কপি করলাম। কপি করার পরে আমার প্রেজেন্টেশনে এসে আসার পরে প্রেজেন্টেশনে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, মনে করেন সাপোজ আমি যদি চাই যে এই যে জবসের এই শব্দটাকে সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে ইনসার্টে গিয়ে হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্কে ক্লিক করলে আমার এখানে একটা অপশন আসবে, সেটা হচ্ছে লিঙ্ক। এই যে অ্যাড্রেসের এখানে আমরা অ্যাড্রেসটা পুশ করলাম, দেন ওকে করে দিলাম। তাহলে এখানে কি হচ্ছে দেখেন, এটা নীল হয়ে গেল। তার মানে এটার নিচে একটা লিঙ্ক আছে। আমি এখন এখানে যদি যদি কেউ এটা শো করে বা তখন যদি কেউ ক্লিক করে তখন এটার নিচে একটা হাইপার লিঙ্ক পাবে। অথবা এই ছবিটাতে যদি আমি ক্লিক করি, দেন আমি যদি হাইপার লিঙ্ক ইউজ করি এবং এখানে যদি আমি পেস্ট করে দিই অ্যাড্রেসটা এবং ওকে করে দিই, দেন এই ছবিটার নিচে অটোমেটিকলি রেফারেন্স, এইটার যে সাইটটা এটার রেফারেন্স এখানে পেয়ে যাবে। আবার এই কাজটা যদি সেম কাজটা মনে করেন যদি আপনি এখানে করতে চান, এখানে করতে চাই, তাহলে আমাদের সেম মনে করেন সাপোজ আমি এই ওয়ার্ডটা সিলেক্ট করলাম, করার পরে এই যে এইটা হচ্ছে হাইপার লিঙ্ক বা ইনসার্ট লিঙ্কের চিহ্ন। এই যে এইটা জাস্ট এরকম একটা ইয়ে থাকে, আর এটা অনেকটা হচ্ছে ওই যে স্টাপলারের মতো আর কি, পিনের মতো, এই যে স্যাম্পলটা, হ্যাঁ, আইকনটা এখানে ক্লিক করার পরে যদি আমি এখানে পেস্ট করে দিই, দেখেন এটা নীল হয়ে গেল, দেখছেন? এখন যদি কেউ চাইলে এই ওয়ার্ডটার উপরে যদি একটা ক্লিক করে, এই যে লিঙ্কটা শো করতেছে, দেন আমি এখানে ক্লিক করলে এই যে চলে যাচ্ছে এই সাইডে। বুঝতে পারছেন বিষয়টা? রেফারেন্স সাধারণত ইউজ করতে হয় এরকম ভাবে স্মার্টলি। মনে করেন অনেকে আছে রেফারেন্স ইউজ করার নামে এখানে শুধু লিঙ্ক গুলা এইভাবে পেস্ট করে দেয়, এই যে এইভাবে, এইভাবে লিঙ্ক গুলা পেস্ট করে দেয়, বাট এটা স্মার্ট না। স্মার্ট হচ্ছে আপনি রেফারেন্স দিলেন, রেফারেন্স দেওয়ার পরে আপনি এখানে দিলেন হচ্ছে রেফারেন্স, এভাবে লিখলেন যে রেফারেন্স, এই যে রেফারেন্স ফার্স্টে থাকলো একটা উইকিপিডিয়া, দেন হচ্ছে আপনার আরেকটা থাকতে পারে, তারপরে আরেকটা থাকতে পারে, এইভাবে দিবেন। আর এইভাবে এই ওয়ার্ডটাকে মার্ক করার পরে হাইপার লিঙ্ক করে দেবেন এইভাবে। তাহলে মানুষ কি করবে, এইটারও এই ওয়ার্ডটার উপর ক্লিক করলে ওই সাইডে চলে যাবে, এইটার উপর ক্লিক করলে আরেক সাইডে চলে যাবে, ঠিক আছে? লাইক হইতে পারে যে এটা উইকিপিডিয়া, এটা হইতে পারে আর্লি লাইফ, এটা হইতে পারে প্রফেশনাল লাইফ স্টিভ জবসের, ঠিক আছে? দেন ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক গুলো বসানো থাকলো। এটা হচ্ছে হার্ড কপি বলতেছেন প্রিন্ট আউট? এই জিনিস যে বাংলাদেশ থেকে কবে যাবে, হ্যাঁ, মানে স্মার্ট আর্টের এটা হচ্ছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট আমরা যেটা শেপ দিয়ে করছি, শেপ অনেকগুলো একসাথে মিলিয়েই এক একটা স্মার্ট আর্ট তৈরি হয়, এটা মাথায় রাখবেন। লাইক সার্কেল, সার্কেলের ভিতরে যদি আমি এটাকে সিলেক্ট করি এবং ওকে করি, তাহলে আমার আসলে কি অনেকগুলা সার্কেল শেপ, এখানে 5টা সার্কেল শেপ মিলে একটা স্মার্ট আর্ট আমরা এইভাবে বলতে পারি।
তো স্মার্ট আর্টের এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, আপনি যে কোনো কিছু এইভাবে শো করতে পারেন। হ্যাঁ, লাইক এখানে আমি যদি অ্যাপেল দেই, এখানে দেখেন স্টিভ আসতেছে, ঠিক আছে। এইখানে কোম্পানি আসে, এখানে আইফোন আসে, এখানে আইপ্যাড দিয়ে দিলাম। এই দেখেন, এইভাবে আমরা যে কোনো ধরনের ডায়াগ্রাম বা যে কোনো ধরনের এরকম ডিজাইন, যেগুলো আমাদের চার্ট বা সার্কেল প্রেজেন্টেশন, সেগুলো আমরা এখানে ইনফরমেশনগুলো ইয়ে করতে পারি। তো এখানে প্রশ্ন আসতে পারে, যদি আমি চাই যে এই সার্কেল আরেকটা বাড়বে, সেক্ষেত্রে আমি কি করব? তো কোশ্চেনটার অ্যান্সারটা হচ্ছে, এই যে একটা এখানে তীর চিহ্ন আছে, এই যে এই তীর চিহ্নটা আপনার এখানে, এটা অ্যাপেল এবং এটা কোম্পানি, এবং আপনি এখানে নিচে একটা ইন্টার দেন, দেখেন আরেকটা সার্কেল তৈরি হয়ে গেছে। বুঝতে পারছেন? লাইক আপনি এখানে হ্যালো লিখতে যাচ্ছেন, এবার আপনি চাচ্ছেন যে না, আমি স্টিপস এর পরে আরেকটা সার্কেল নিব, দেন আপনি স্টিপ সিলেক্ট করে একটা ইন্টার দেন, এই যে আরেকটা সার্কেল স্টিপস এর পরে তৈরি। ঠিক আছে। আর যদি আপনি কমাইতে চান তাহলে আপনি ব্যাক স্পেস দেন, স্টিপ ডিলিট করে দেন, আইপ্যাড ডিলিট করে দেন, কমে যাচ্ছে। ওকে, ক্লিয়ার? এখন আপনি এটাকে যদি আপনি ডেকোরেশন করতে চান, সিলেক্ট করলেন, দেন চেঞ্জ কালার, চেঞ্জ কালারের ভিতরে অনেক ধরনের কালার আছে, আপনি এটা ডেকোরেশন করতে পারেন আরামসে। এবার আপনি যদি চান যে একটু ইফেক্ট দিতে চাই, তাহলে এখানে এইগুলো হচ্ছে ইফেক্ট, লাইক এই যে এটা ইফেক্ট, লাইক এটা একটা ইফেক্ট, এটা একটা ইফেক্ট, এটা একটা ইফেক্ট, পড়তেছে না, বোঝা যাচ্ছে না ইফেক্টগুলো? ঠিক আছে। সো আপনি যদি আইফোনের জায়গায় যদি এখানে অ্যান্ড্রয়েড আরেকটা ইউজ করতে চাই, এই যে এইভাবে তৈরি হতে থাকবে। সো এইটা একটা গেল। এইটা যদি আপনি সেম আরেকটা ইয়ে করতে চান, রেকর্ড তো চলতেছে, যদি আমি আরেকটা ব্ল্যাঙ্ক ফাইল নিতে চাই, নিউ স্লাইড, যদি এখানে ইনসার্টে স্মার্ট আর্টের ভিতরে এখানে পিরামিড আছে, লাইক এই যে পিরামিড, এবং ওকে, এই যে এটাও সেম। ঠিক আছে, এখানে এই যে টেক্সট আছে, টেক্সট যদি 1, এটাকে যদি 2 দেই, এটা যদি 3 দেই, দেন ইন্টার দিলাম, এই যে 4, ইন্টার দিলাম 5, ইন্টার দিলাম 6। বুঝতে পারছেন? সেম জিনিস আবার আপনি যদি এটাকে ডিলিট করে দেন, এই যে কমে যাচ্ছে। আবার এটাকে কালার করতে হলে আপনি এটা সিলেক্ট করবেন, দেখেন এখানে এখানে যে বিষয়গুলো থাকে, এটা আমি সিলেক্ট করলাম, আমার সিলেক্ট হলো শুধুমাত্র এইটা, এই অংশটুকু। ঠিক আছে, আমি এই অংশটুকু এই যে সরাইতে পারি, এই অংশটুকু আবার যদি আমি সিলেক্ট করি, এই অংশটুকু আমি সরাইতে পারি। বুঝতে পারছেন? আর যদি আমি এই অংশটা সিলেক্ট করি, তখন আমি টোটালটা সরাইতে পারি। তাহলে এখানে দুইটা পার্ট থাকতেছে, একটা হচ্ছে ভিতরের পার্ট, এটাকে ইনার কোর বলা হয়, এটা হচ্ছে বাইরের পার্ট, আউটার কোর বলা হয়। তো আমরা এটাকে সরাইতে পারি, আবার এটাকে উঁচু নিচু করতে পারি, এই যে এইভাবে। বুঝতে পারছেন বিষয়টা? আবার যদি আপনি এখানে একটা ইন্টার দেন, এই যে আরেকটা আবার তৈরি হয়ে যাবে। ঠিক আছে। আবার কালার করতে চাইলে আপনি এটাকে ক্লিক দিবেন, তাহলে সব সিলেক্ট হবে, তখন আপনি এটা কালার করতে পারবেন। আবার আপনি যদি সিঙ্গেল সিলেক্ট করেন, সিঙ্গেল সিলেক্ট করার পরে, যেমন আমার পিকচারে এসেছিল পিকচার টুলস, শেপে এসেছিল ডিজাইন টুলস, স্মার্ট আর্টের ক্ষেত্রে আসতেছে স্মার্ট আর্ট টুলস। সো স্মার্ট আর্ট টুলসের উপরে ক্লিক করলে স্মার্ট আর্ট টুলসের কালার চলে আসতেছে, দেন আপনি এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করলে এটা সবগুলো কালার তৈরি হবে। ওকে, এটা একটা গেল। দেন আমরা চলে যাই হচ্ছে আরেকটা পর্বে, ইনসার্ট, দেন আসতেছে চার্ট। তো এই চার্টগুলো মূলত আপনি চাইলে হচ্ছে এই চার্টগুলো দেখাই, যেরকম আমরা বিভিন্ন ধরনের রিপোর্ট দেখি, লাইক এই দেখেন, এখানে আমি যখন একটা চার্টের উপর সিলেক্ট করে ওকে করলাম,
তখন আমার দুইটা অপশন আসলো, একটা হচ্ছে এক্সেলের মতো একটা অপশন আসলো যেটা দেখতে এরকম, আর চার্টটা দেখতে এরকম। তো মূলত হচ্ছে এই চার্টের ক্ষেত্রটা হচ্ছে এক্সেলের সাথে সম্পৃক্ত। এই কারণে আমরা এক্সেলটা যখন শিখবো তখন আমরা চার্টের বিষয়টা দেখলে আরো ডিটেইলিং বুঝতে পারবো। বাট আমি যদি একটু হালকা আপনাকে বোঝানোর চেষ্টা করি যে এইটা একটা চার্ট যেটা প্রেজেন্ট হবে, আর এইটা তার ব্যাকগ্রাউন্ডের হিসাব। তো এইখানে হচ্ছে মনে করেন সাপোজ ক্যাটাগরি 1 দেওয়া আছে, এই যে ক্যাটাগরি 1 এই হিসাবে। তো ক্যাটাগরি 1 এর ভিতরে সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3, এটা সিরিজ 1, এটা সিরিজ 2, এটা সিরিজ 3। তো ক্যাটাগরি 1 এর ভিতরে দেখেন সিরিজ 1 এর 4.3 সব থেকে বেশি। আমি যদি এখানে 4.3 এর জায়গায় যদি আমি এখানে 7 পয়েন্ট, এই যে 7.3 দেই, তাহলে দেখেন এই যে 7টে উঠে গেল, দেখছেন? আর কোন 7 এ উঠে গেল? এই যে 1 2 3 4 5 6 দেখাচ্ছে, এই যে 7, এই যে 7.3 মানে 7 এর একটু বেশি। এটাকেই এবার যদি আমি সিরিজ 2 মানে এটাকে যদি আমি বাড়াইতে চাই, তাহলে আমি সিরিজ 2 যদি আমি লাইক 5 দিয়ে দেই, দেখেন 5 দিয়ে দিই, ইন্টার দেই, এই যে 5 এ উঠে গেল, দেখছেন? তো মূলত আমাদের এই চার্টের হিসাবটা আসে হচ্ছে এক্সেলের হিসাবের ক্ষেত্রে। লাইক এখানে কালাম অঙ্কে মার্কস পাইছে 70, কালামেরটা 70% থাকবে। মনে করেন যে আবার 20টি পাইছে 20, তখন 20টি এটা আরো নিচে থাকবে। তো এইটা হচ্ছে আমরা যেমন শেপ আর স্মার্ট আর্ট দেখলাম এক ধরনের ডিজাইন, বাট এটা হচ্ছে একটা ডিজাইন না, এটা মূলত হচ্ছে একটা ইকুয়েশনের প্রেজেন্ট, যে এটা কোন দিকে কিভাবে যায়। দেখবেন ক্রিকেট খেলা দেখেন আপনি, ক্রিকেট খেলা দেখেন তো, দেখবেন ক্রিকেট খেলায় অনেক সময় দেখায় যে মনে করেন আগে একজন ব্যাট করে শেষ হয়ে গেছে, পরে ব্যাট করতেছে, তখন দেখবেন এ ধরনের বিভিন্ন ধরনের একটা সিকোয়েন্স দেখায়। হ্যাঁ, এরকম এরকম ভাবে বিভিন্ন সিকোয়েন্স দেখায় যে ঠিক আগের ম্যাচে ওরা যখন ব্যাট করতেছিল তখন ঠিক তারা কি পজিশনে ছিল। তো এই ইকুয়েশনটাই মূলত এই জায়গায় করা হয়। তো এটা হচ্ছে আমাদের চার্টের ফাংশন, এটা আমরা, হ্যাঁ হ্যাঁ, এইটা এখানে আপনি এখানে আপনি এখানে এটা সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট দিলেও এটা চলে যাবে, এটা সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট চাপ দিলেও এটা চলে যাবে। ওখানে রিপোর্ট থাকবে আপনার ঠিক, বাট রিপোর্ট অনুযায়ী আপনি এখানে প্রেজেন্টেশন দেখাবেন কিভাবে, এটা সম্পূর্ণ আপনি কাস্টমাইজ করতে পারেন সম্পূর্ণ। ঠিক আছে, এখানে আরো কাস্টমাইজ আছে, এখানে ফিল্টার আছে, ফিল্টারের ভিতরে আপনি অনেকগুলো সিরিজ পাবেন, এখানে ব্রাশ আছে, এইগুলোকেও আপনি কিভাবে প্রেজেন্ট করবেন সেটা সিলেক্ট করতে পারেন। আর এখানে প্লাস আছে যে এখানে আপনি কোন জিনিসগুলোকে এই যে দেখাবেন, শো করবেন, আর কোন জিনিসগুলোকে শো করবেন না। এই দেখেন এখন ডিটেলিং মনে হচ্ছে না কাজটা আরো? ঠিক আছে, আবার এই জিনিসগুলোর ভিতরে আপনি কোনগুলো আপনি চার্টে শো করবেন কি করবেন না, এই টিকের মাধ্যমে আপনি সেটা ইনভিজিবল এবং ভিজিবল করতে পারবেন। সো এইটা একটা বিষয় গেল। তো আমরা এই সেম কাজটা যদি আমরা হচ্ছে গুগল স্লাইডে দেখি, তাহলে গুগল স্লাইডের ভিতরে দেখেন ইনসার্টের ভিতরে আছে হচ্ছে ডায়াগ্রাম, চার্ট, টেবিলটা লাস্ট ক্লাসে দেখিয়েছি। ডায়াগ্রাম যদি দেখেন তো ডায়াগ্রামের ভিতরে আছে হচ্ছে, এখানে খুব একটা বেশি নাই, যদি আমি ভিউ অল করি তো ভিউ অলের ভিতরে এই যে এইগুলো পর্যন্ত আছে, এই কয়েকটাই। ঠিক আছে, কারণ হচ্ছে মাইক্রোসফট অফিস তৈরি হয়েছে অফিস অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য, আর গুগল ড্রাইভের একটা সিম্পল ডেভেলপিং পার্ট চলতেছে গুগল স্লাইড। এই কারণে এত এত ডিটেলিং বা এত প্রোগ্রাম আপনি পাবেন না যতটা আপনার মাইক্রোসফট প্রেজেন্টেশনে আছে। সো আমরা এখান থেকে সার্কেল যদি সিলেক্ট করি, দেখেন সার্কেল সিলেক্ট করলে এখানে আরো কয়েকটা সার্কেল আছে, এবং এখানে আপনি প্রথমে আপনাকে নিয়ে নিতে হবে যে আপনি কতগুলো সার্কেল নিতেছেন।
মনে করেন আমি 5টা সার্কেল যদি নিতে চাই, 5টা সিলেক্ট করলাম, এই যে এরকম চলে আসলো। এখন আপনি চাইলে এটার ভিতরে যে লেখা আছে আপনি সেই লেখা এডিট করতে পারবেন খুব সহজে। এই যে, বুঝতে পারছেন? দেন এখানে আছে হচ্ছে ইনসার্টের ভিতরে ডায়াগ্রাম গেল। এবার আমি যদি চার্টে যাই, তো চার্টের ক্ষেত্রেও এখানে কলাম, বার, লাইন, পাই। মূলত চার্টের এই চার্টটাই হচ্ছে মেন মৌলিক চার্ট আর কি। ঠিক আছে, দেন আদার্স আরো যে ফাংশনগুলো আছে সেগুলো আরো এক্সপ্লেনেশন, বাট এই চার্টটাই হচ্ছে মেন টপিকস। তো পাইটা হচ্ছে আমরা সবাই জানি যে পাইটা হচ্ছে সার্কেল। এই যে পাই, পাই মানে তো সার্কেলটাই বোঝায় আর কি। তো এইটাও সেম, যদি আপনার টিম 4-এ এই যে 35% এখানে শো করতেছে। এখন আপনি যদি এই চার্টটা হচ্ছে কোনো জায়গা থেকে এডিট করতে চান, তাহলে ওপেন সোর্স থেকে আপনাকে আবার এডিট করতে হবে, লাইক এই যে এরকম। তো আমরা এই জিনিসটা আরো ডিটেলিং দেখবো এক্সেলে গেলে। তো আমরা নেক্সট ক্লাসে আশা করি এক্সেল শুরু করব। ঠিক আছে, আর আপনার এখন কাজ হচ্ছে আপনি হচ্ছে পাওয়ার পয়েন্ট যেটা শিখলেন, আপনি পাওয়ার পয়েন্ট সেটা প্রয়োগের ক্ষেত্রে আপনি যে প্রবলেমগুলো পাবেন সেটা সমাধান করতে করতে আপনি পাওয়ার পয়েন্টে এক্সপার্ট হয়ে যাবেন। মানে মৌলিক যে শেখার বিষয়টা সেটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন প্রবলেমগুলা গেলে দেখবেন যে সেটা সমাধান আপনি একা একাই করতে পারতেছেন। তো এইটাই হচ্ছে বিষয়। কোনো কোশ্চেন?